আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রপারলি ব্যাকআপ নিতে পারি। আমি এখন আছি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখান থেকে বাম পাশের মেনুর মধ্যে থেকে অ্যাড প্লাগইন অপশনে যাব। এখান থেকে একটা প্লাগইন সার্চ করব, অল ইন ওয়ান। এটা লিখে সার্চ করলে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ। এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এটাকে এখন অ্যাক্টিভ করে নিলাম। প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা বাম পাশের মেনুর মধ্যে একটু নিচের দিকে দেখতে পাবো আমাদের এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে। এইখানে মাউস নিয়ে গেলে ডান পাশে যে অপশন আসবে ব্যাকআপস, এই ব্যাকআপসে ক্লিক করব। আমি এর আগে একটা ব্যাকআপ নিয়ে রেখেছিলাম, যার কারণে এই ব্যাকআপটা এখানে দেখাচ্ছে। তো আমি নতুন একটা ব্যাকআপ এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট এ ব্যাকআপ বাটনে ক্লিক করলাম। এইখানে ব্যাকআপটা প্রসেসিং হচ্ছে। এটা কমপ্লিট হতে সময় লাগবে কিছুক্ষণ। এটা ডিপেন্ড করে ওয়েবসাইটের সাইজের উপরে। যদি ওয়েবসাইটের সাইজটা একটু বড় হয় সেক্ষেত্রে বেশি সময় লাগবে, আর সাইজ ছোট হলে অল্প সময় লাগবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি। এবার আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করে নেব। এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্রসেসিং। আচ্ছা, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে এটা সংরক্ষণ করে রেখে দিতে হবে এবং এইখানে যে একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়েছে এটাও রেখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের ব্যাকআপটা আমরা অফলাইনেও ডাউনলোড করে রাখলাম, পাশাপাশি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডেও একটা ব্যাকআপ ফাইল থাকবে। যদি কোনো কারণে ওয়েবসাইটে কোনো সমস্যা হয় আমরা এইখান থেকে থ্রি ডটে ক্লিক করে রেস্টোরে ক্লিক করলে ঠিক আগের যে অবস্থানে আমরা ব্যাকআপটা দিয়েছিলাম সেই অবস্থানে ফেরত যাবে। যদি কোনো কারণে ওয়েবসাইটে লগ ইন করতে না পারি, আমরা আরো বেশি জটিল সমস্যা হয়, সেক্ষেত্রে সবকিছু ডিলিট করে দিয়েও আমরা যদি এই ফাইলটা আপলোড করে রেস্টোর করি, দেন যে অবস্থানে ব্যাকআপটা দেওয়া হয়েছিল ঠিক সেই অবস্থানে ফিরে আসবে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ দেওয়ার জন্য এটা সবচাইতে ভালো একটা সিস্টেম।